আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো এই সার্কিটটির প্রবলেম ভিডিও প্রবলেম এবং কালার প্রবলেম। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধু আঁকি দাগ, কোনো ধরনের কোনো ভিডিও নেই। তো আমরা পিছনের সাইডটা দেখাচ্ছি। দেখুন আমরা প্রথম পার্ট কিন্তু এটা অলরেডি আপলোড দিয়ে দিছি। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। দেখুন এই সমস্যাগুলো কিসের জন্য হয়, দেখুন অন অফ সব হয় কিন্তু ছবি দেখা যায় না এবং কোনো ছবির রাস্টার নেই। তো দেখুন কাজটি কিভাবে করি। তো আমরা B+180 এইগুলো আগে চেকিং করব, আসলে কোনো ট্রাবল আছে কিনা এবং 5 ভোল্ট ঠিক আছে কিনা এবং 8 ভোল্ট ঠিক আছে কিনা। তো 100 ভোল্ট দেখাচ্ছে, 170 ভোল্ট। তো এটাও ঠিক আছে, হাই ভোল্টেজ অ্যাকুরেটভাবে হচ্ছে কিনা সব কিছু কিন্তু আমরা দেখলাম। তো 5 ভোল্টের কী অবস্থা চ্যানেল বক্সের সেটা দেখব। হ্যাঁ, এটা কিন্তু 4.5 ভোল্ট আছে, তাতে সমস্যা নেই। এটা 8 ভোল্ট আছে। তো এখানে কালার ভোল্টেজগুলো দেখছি, হ্যাঁ কালারগুলো কিন্তু তিনটাই ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু নেই। তো আমাদের যে কাজটি বন্ধুরা দেখুন, এই যে এখানে এখন এই কাজটি করব মূলত এখান থেকে AVL ভোল্টেজ আছে এবং হিটার ভোল্টেজ আছে। দেখুন এই যে এখানে হিটার ভোল্টেজ কিন্তু এসিতে দিয়ে মাপা লাগে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে আমাদের ভোল্টেজ 4.5 ভোল্ট, কিন্তু এপাশে কিন্তু ভোল্টেজ ব্যাকে যাচ্ছে বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন। তো এখানে কেন ভোল্টেজ ব্যাকে যাবে, এখানে অগত্য 2 ভোল্ট কিন্তু আমরা পাবো, রেজিস্ট্যান্সের মাধ্যমে পাস হয়ে 2 ভোল্ট পাবো, কিন্তু অথচ ভোল্টেজ নেগেটিভ কেন দেখাচ্ছে। এই যে দেখুন ভালো করে আপনাদেরকে স্ক্রিনে একদম স্পষ্টভাবে সামনে নিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন বন্ধুরা। এই যে দেখুন স্ক্রিনে জুম করে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন এই 4.5 ভোল্ট আমরা এখানে পেয়েছি, এখানেও কিন্তু 4-এর একটু কম পেয়েছি বন্ধুরা। তো আমাদের এই যে এই ভোল্টেজটি, এই দেখুন ভোল্টেজ কিন্তু দেওয়ার সাথে সাথে ব্যাকে যাচ্ছে। তো এই পাশে দেখব, এই পাশে কিন্তু 4.5 ভোল্ট, এই পাশে কিন্তু ভোল্ট নেই, তাহলে কিন্তু অবশ্যই এখানে ঝামেলা আছে। যার কারণের জন্য কিন্তু আমরা সেটটি ঘুরে নেওয়ার পরে দেখবো আসলে সমস্যাটা কোথায়। তো অনেক ক্ষেত্রে কিন্তু জং ধরে যায়, অনেকেই বুঝতে পারে না। তো আপনারা অবশ্যই ভোল্টেজটি মেজারমেন্ট করে মাপলে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। এই যে দেখুন ভালো করে দেখুন, এই যে কি অবস্থা, জং ধরে কিন্তু একদম নুনা ধরে গেছে, অথচ বোঝার মতো পরিবেশ নেই। তো যার কারণের জন্য দেখুন আমরা কাজটি সহজে কিন্তু আপনাদেরকে করে দিচ্ছি বন্ধুরা। তো এটার কাজ হচ্ছে দেখুন, এই যে হিটার ভোল্টেজ থেকে যে আমাদের 2 ভোল্টের কথা বললাম, রেজিস্ট্যান্সের মাধ্যমে পাস হয়ে যায়। তো সেটার ক্ষেত্রে যা হয়, তো এই ফ্লাইব্যাক থেকে যে ভোল্টেজটি যায়, এই ভোল্টেজটি ডাইরেক্ট আইসিতে যায়। তো যার কারণের জন্য আইসির থেকেও কিন্তু ভোল্টেজ পাস হয়ে বের হয়। তো যার কারণের জন্য দুইটা একত্র হয়ে কিন্তু ভোল্টেজটা কমে যাওয়ার ফলে কিন্তু আমাদের কি হয়, আমাদের অটোমেটিক কিন্তু ভিডিওটা ওখানে চলে আসে। তো এই হলো মূলত বিষয়। তো আপনারা অনেকেই জানেন না, যার কারণের জন্য জানালাম। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কথার মাঝখানে কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স কিন্তু লাগিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রেজিস্ট্যান্সটি লাগানোর পরে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে আমরা 4.5 ভোল্ট পেলাম, তো এখানেও কিন্তু 4.5 ভোল্টই পেলাম। তো আমাদের এই সাইডে দেখুন আমরা কিন্তু 2 ভোল্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি বন্ধুরা, এখানে 4.5 ভোল্ট, এখানে 2 ভোল্ট। তো স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে দেখব কি অবস্থা স্ক্রিনের। তো বন্ধুরা দেখুন স্ক্রিনে কিন্তু আমাদের অলরেডি এই যে লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে, ডিশ লাইন লাগানোর পরে রেজাল্টটা কি হয় দেখুন। এই যে বন্ধুরা এই যে সব কিন্তু এখন বোঝা যাচ্ছে, দেখুন এই যে লেখা বোঝা যাচ্ছে, ছবিটা একটু আপসা আসছে তাই। তো হয়তো বা কালারে প্রবলেম আছে, যার কারণের জন্য এই সমস্যা হয়েছে বন্ধুরা। দেখুন আমরা সার্কিটের পিছন সাইডে চলে গেলাম, তো কোন কেতরে সমস্যা হয়েছে সেটা দেখব আমরা। এই যে এটা কিন্তু বডি কালেকশন, দেখব বডির সাথে কোনো কালেকশন যুক্ত হয়েছে কিনা, যার কারণের জন্য কিন্তু ফল্টলু এরকম হয়। তো এইটা দেখুন একটা ক্যাথর ভোল্টেজ, এটাও কিন্তু একটা ক্যাথর ভোল্টেজ, কোনো কিন্তু খুব একটা যে লোড আহামরি লোড কিন্তু নেই বন্ধুরা। তো আহামরি লোড কেন নেই দেখুন, এই যে এটা কিন্তু বডি কালেকশন বন্ধুরা, এই যে এখান থেকে এখানে এসেছে, কেননা আমরা কিন্তু পিকচার টিউব লাগায় কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না। এই যে 3টা ক্যাথর ভোল্টেজের রেজিস্ট্যান্স মাপছে, এই যে এটা কিন্তু দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আসেনি, এই যে এখানে আছে, এখানে কিন্তু আসেনি। তো আমরা দেখব কি অবস্থা। তো বেসবোর্ডটা খুললে আমরা 100% শিওর হয়ে যাবো আসলে সমস্যা কোথা থেকে হয়েছে, কি কারণে হয়েছে। দেখুন বেসবোর্ড কিন্তু আমি খুলে নিচ্ছি,
এই যে খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এমনভাবে জং ধরে মুচড়ে পড়ে গেছে, বোঝার মতো পরিবেশ কিন্তু নেই। আর এই একটা রেস্টেনের ফল্টের জন্য দেখুন কত বড় ধরনের বিপদে আপনারা পড়েন। আপনারা অনেকেই না জেনে সার্কিট ঘাটাঘাটি করেন, অনেক ঝামেলায় পড়েন। তো যার কারণের জন্য দেখুন আমি কিন্তু রেজিস্ট্যান্টটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। রেজিস্ট্যান্টটি লাগিয়ে নিয়ে ঝালাইগুলো কিন্তু ক্লিয়ারলি দিয়ে নেব। তো অবশ্যই কিন্তু ভালোভাবে কাজটি করতে হবে, না হলে কিন্তু কোনো কিছুই হবে না, সম্ভাবনা। তো আমি ঝালাইটি দিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি বন্ধুরা। তো আমাদের কাজটি কিন্তু শেষের দিকে। দেখুন আমরা কিন্তু এখন ভোল্টেজে চলে যাব, ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, তাহলে কিন্তু আমরা 100% শিওর হব। এই যে দেখুন আমরা একে একে ক্যাথর ভোল্টেজগুলো মাপবো। এখানকার ভোল্টেজ এই যে বন্ধুরা লোড কিন্তু নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে বন্ধুরা আমরা কিন্তু 150 চলে এসেছে মিটারের কাটা। তখন কিন্তু আমরা 160 থেকে 65 ভোল্ট দেখালো। এখানে কিন্তু আমাদের তিনটা ক্যাথরই হয়েছে। স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা দেখব। তো বন্ধুরা দেখুন এখানে চেঞ্জ করার সাথে সাথে এই দাগটা কিসের জন্য হয় আপনারা অনেকেই জানেন না। দেখুন আপনারা 1 মিনিটে এটা সমাধান করতে পারবেন। কি সমস্যার জন্য এটা হয় দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা সার্কিটের পিছন সাইডে বেসবোর্ড খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখুন ফ্লাইব্যাক থেকে যে তারটা এসেছে বন্ধুরা, এই যে ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি। আমি আগে দেখাবো না, এই যে এটা, এই যে এই পিএফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পিএফ। এই পিএফটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ যা বলার মতো না। এই পিএফটা ফল্ট থাকলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। তো আমরা অন্য একটি পিএফ লাগিয়ে নিচ্ছি। তো তারপরেই আপনাদেরকে রেজাল্টটা দেখাবো, তাহলে আপনি দেখে নিজেই অবাক হয়ে যাবেন যে এই একটি সমস্যার জন্য এত বড় ধরনের প্রবলেম ফেস করা হয়। তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু বেসবোর্ডে সব ঝালাই পোড়াই দিয়ে কাজটি শেষ। তো আমাদের এখন ঝালাইটি দেব হচ্ছে পিএফটা। পিএফটা ঝালাই দেওয়ার পরে কিন্তু আমরা লাইনটি দিয়ে কিন্তু অ্যাকুরেট আছে কিনা সেটা দেখব। তো দেখুন ঝালাই কিন্তু আমাদের শেষের দিকে বন্ধুরা। তো দেখুন ঝালাই শেষ। তো আমাদের যেটা করণীয়, আমরা সবগুলো কিন্তু মনোযোগ সহকারে ঝালাই দেব যাতে অ্যাডজাস্ট না হয়ে থাকে। অ্যাডজাস্ট হলেই কিন্তু প্রবলেম। তো এক সমস্যার থেকে অন্য সমস্যা হয়ে যেতে পারে, যার কারণের জন্য সাবধানতাভাবে ঝালাইটি দেবেন। তো আমরা স্ক্রিনে যাব বন্ধুরা। দেখুন সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা, পানির মতো ছবি হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।